रब्बी आऊज़ु बिका मिन हमादातिश शायातीन व आऊज़ु बिका रब्बी अन याहदुरुन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। শব্দভিত্তিক আলোচনার ধারাবাহিকতায় আমরা এ পর্যায়ে উপস্থিত হয়েছি এমন একটি শব্দের সামনে। এ পর্যায়ে এসে আমাদের আরেকটি শব্দকে স্পষ্ট জেনে নিতে হবে, রূহ শব্দটি আসলে কি। এই রূহ শব্দ যেহেতু আমাদের সমাজে বিভিন্নভাবে ধর্মীয় মানসিকতার মানুষেরা কেউ কেউ মনে করেন রূহ মানে প্রাণ, রূহ মানে প্রাণ, যে উনি রুহুটা চলে গেল অর্থাৎ উনি মরে গেলেন, এভাবেই সাধারণভাবে অনেক রকমের বিশ্বাস আছে। এখন রূহ আসলে কি, এটা কোরআন থেকে এর একটা শনাক্তিকরণটা, মানে যারা কোরআনের পাঠক বা যারা কাছে দূরে আছেন তাদের সকলের জন্য এটা একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই ধারাবাহিক কোরআন পাঠে। তাদের জন্য আমি একটা ইঙ্গিত শুধু দেবো। এখানে প্রথম যে সূরা বাকারার আয়াত 48 থেকে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এখান থেকে নিয়ে আয়াত 123 পর্যন্ত যে দীর্ঘ ধারাবাহিক 123, 123 এসে আবার ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এই যে এখানে এসে যে জিনিসটা থামলো, অর্থাৎ এইটাকে একটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ওইটা ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই ব্র্যাকেট 48-এ এক ব্র্যাকেট, এখানে এসে আর এক ব্র্যাকেট, এই দুই ব্র্যাকেটের মাঝখানে যত আলোচনা সব কিছুই বনি ইসরায়েলের আলেমদেরকে নিয়ে। এবং এইটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রথম পাঠ করেছেন এই জন্য যে যারা তোমাদের আগে আমার নাজিল করা কিতাবের ধারক হয়েছিল তাদের অবস্থাটা একটু জেনে নাও, বিষয়টা একটু জেনে নাও। তো এই জন্য আল্লাহ তাআলা এই প্রথমেই আমাদেরকে এবং 48-এর আগেও আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এ থেকে নিয়ে এই 47 পর্যন্ত বেসিক্যালি এই কথাগুলোও তাদেরকে উদ্দেশ্য করে বলা, মদিনায় সূরা তাদেরকে উদ্দেশ্য করে বলা। তো এটা গেল আমাদের একটা ছোট্ট প্রেক্ষিতের বর্ণনা যে 48 থেকে নিয়ে 123 পর্যন্ত বিষয়টাকে যেন আবার আমরা গুরুত্বের সাথে অধ্যয়ন করি। কিন্তু আমাদের যে শব্দটি আমরা পাবো আয়াত 87-তে, কিন্তু আমরা প্রসঙ্গ শুরু করতে চাই এটার অনুধাবনের জন্য আয়াত 83 থেকে। ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাইল, আমি আগেই বলেছি যে প্রসঙ্গটা চলছে বনি ইসরায়েলের লোক এবং তাদের তদীয় আলেমদের ব্যাপারে। যখন আমরা নিয়েছিলাম অঙ্গীকার ইসরায়েলের বংশধরদের থেকে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, গোলামি করবে না তোমরা আল্লাহ ছাড়া আর কারো, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, এবং পিতামাতার প্রতি সদয় আচরণ করবে, ওয়াদিল কুরবা, নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামা, ইয়াতিম, ওয়াল মাসাকিন, এবং অসহায় দরিদ্র, ওয়াকুলু লিন্নাসে হুসনান। অর্থাৎ অঙ্গীকার যখন নিচ্ছিলেন আল্লাহ তখনই বলছিলেন যে আমরা এখানে বলবো যে মানুষের সাথে ভালো, লোকদের সাথে ভালো কথাবার্তা বলবে। তো ভালো কথাবার্তা কি, এবং মানুষকে বলবে কিতাবের কথা। ওয়াকুলু লিন্নাসে হুসনান, সবচেয়ে সুন্দর যেটা তার কথাই বলবে, তাই বলবে মানুষকে। ওয়া আকিমুস সালাত, আর নিজেরা তার অনুশীলন করবে। ওয়া আতুজ যাকাত, এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন রাখবে। তো নিজেদের পরিশুদ্ধির নিবেদন আয়াত তেলাওয়াত করেও এবং টাকা পয়সা দিয়েও, দুটো মাধ্যমেই, এটা দুটোই মাধ্যম পরিশুদ্ধির জন্য। ওটাকেও যাকাত বলে, আর নিজেকে পরিশুদ্ধির জন্য আল্লাহর কাছে নিবেদন করা এটাকেও যাকাতই বলে। তাহলে আমরা বলবো যে আয়াতের অনুশীলন এবং যাকে বলে যে নিজের পরিশুদ্ধির সিলেক্টিভ বেছে বেছে আয়াতগুলোকে, যে আমি এখন কি চাই, তাই না? যেমন মুসা, ঈসা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন নবী রাসূলদের কাহিনী, তাদের সময় উপযোগী প্রার্থনা, এগুলোকে একত্রিত করে আমার এখন আসলে কি চাই। যেমন আমরা আলোচনা করছিলাম একটু আগে সূরা কাসাসের এখানে আয়াত, যে মুসা বলছেন মাদিয়ানে গিয়ে এতটাই অসহায় যে কেউ নেই, তার এখন কিছুই নেই, পথ ভোলা এক পথিকের মতো তিনি বসে আছেন এক গাছের ছায়া এবং বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া, প্রভু আমার অবস্থা এখন এই, যাই তুমি নাজিল করবে আমার প্রতি, মিন খাইরিন, ভালো আমার হবে, যেটা আমার জন্য ভালো, ফাকির, আমি তারই ভিখারি। তো বিষয়টা এইরকম থাকতে হবে যারা আল্লাহর কথা মানুষের কাছে বলবে। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম, তাহলে অঙ্গীকারও করলে, সমস্ত কথা বুঝিয়ে দেওয়ার পর কথাকে গ্রহণও করলে, তারপরেও তোমরা তার উল্টোটা করলে। ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের মধ্যে সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া, ওয়া আনতুম মুরিদুন,
আর তোমরা চিরকালই এইভাবে উল্টো মুখে ফিরে যাওয়া লোক। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, আবার সেই রেফারেন্স বলছেন যে আমরা যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম লা তাসফিকুনা দিমাআকুম, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা রক্তপাত করবে না, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমরা এক ভাই আর এক ভাইকে ঘর থেকে বের করবে না। সুম্মা আকরারতুম, তোমরা কথাও দিয়েছিলে, ও আনতুম তাশহাদুন, এবং তার সাক্ষী তোমরা নিজেরাই। এটা হলো আল্লাহর সাথে তাদের অঙ্গীকারের সময়, ওই তুর পাহাড়ে অঙ্গীকার, বিভিন্ন সময় অঙ্গীকার, মূসার মাধ্যমে অঙ্গীকার, এটা আমরা দেখবো আর কি। ওয়াইদ আখাযনা মিসাকা আজা সুম্মা আনতুম হাউলাই, আর এখন তোমাদের অবস্থা এই যে এই সেই তোমরাই সেই তোমরা, এই তোমরাই সেই তোমরা, তাকতুলুনা আনফুসাকুম। তো মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে সেই একই অঙ্গীকার কি আমাদেরও হয়নি? আর সেই আমরাই কি আজকে ১৫০০ বছর পরে এমন অবস্থায় পৌঁছাইনি যা হুবহু এটা করছে এই আয়াত যা বলছে? সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম, এবং বের করে দিচ্ছ তোমাদের একদলকে মিন দিয়ারিহিম, তাদের ঘরবাড়ি থেকে। হচ্ছে কিনা? তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, পাপিষ্ঠ হয়ে মানে সীমালঙ্ঘনের জন্য একজন আরেকজনকে সাহায্যও করছো। আবার ওয়াইনিয়াতুকুম উসারা তুফাদুহুম, আবার যখন তারা তোমাদের জন্য মানে তোমাদের জন্য আসে তোমাদের কাছে, তখন তাদেরকে আবার তোমরা জরিমানা দিয়ে ছাড়িয়েও নাও। এই যে মুসলিম ভাই আমাদের আরাকানিরা, আশ্রয় দিচ্ছি না, খাওয়াচ্ছি না, সব বাংলাদেশি মানুষ ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য। সিরিয়ানরা কোথায় কোথায় ছিটিয়ে গেছে, জার্মান নেবে না কে নেবে, কে আশ্রয় দেবে, এটা নিয়ে মানে মুসলমানরা এখন হরির লুটের বাতাসা হয়ে গেছে, যেমন এদের ছিল না, অর্থাৎ আগের কিতাবের দাবিদারদের ছিল না। একই পরিণতি এই কিতাবের দায়িত্ব পালন না করে আমাদের হয়েছে। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইন ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম। যেমন রোহিঙ্গাদেরকে মুসলিমরা বের করেনি, কিন্তু সিরিয়ানদেরকে তো এক সিরিয়ান আর এক সিরিয়ানকে বের করেছে। বের করার কারণ তো হয়েছে। এখন যেটা লেবাননে যেটা লিবিয়ায় হচ্ছে যেটা, তাহলে তোমাদের উপরে হারাম ছিল তাদেরকে ঘর থেকেই বের করা। ঘর থেকে বের করেছো, তারপর সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা আবার সবাই মিলে আবার সমাধানও করো, চাঁদাও নাও তার জন্য। এই সিকোয়েন্সটা আল্লাহ দেখাচ্ছেন। এরপরে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে তোমরা কি আমার কিতাবের কিছু বিশ্বাস করো আর বাদ বাকি বাদ দাও? আমাদের অবস্থা কি? এতটুকু বাচ্চায় যে কিতাব মুখস্থ করতে পারেন, এখন বড় একজন আল্লামা নামে পরিচিত আলেমকেও যদি সামনে এনে বসানো হয় যে ভাই আপনি একটু সততার সঙ্গে যদি বলেন যে আপনি কোরআনের কতটুকু জানেন, তাহলে সেটাও আমরা দেখেছি যে কতটুকু কে জানে। আমরাও যে পণ্ডিত হয়ে গেছি নট দ্যাট, আমাদের কিতাব সামনে, আমরা কিতাব পড়ি, আমাদের কোনো পাণ্ডিত্যের দাবি নেই। তাহলে তোমরা কি তুমিনুনা বিবাদিল কিতাব তুমিনুনা মানেটা কি দাঁড়ালো? তাহলে তোমরা কি কিতাবের কিছু কিছু অনুসরণ করার বাদবাকি বাদ দিয়ে দাও? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাহলে তোমাদের মধ্যে এই কাজটা যারা করবে তার পাওনা কি হতে পারে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীতে উপর্যুপরি লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আবার কিয়ামতের দিন তোমাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকে। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা কি করো এ ব্যাপারে আল্লাহ আদৌ উদাসীন নন। উলাইকা আল্লাযিনা ইশতারাউল হায়াতুদ দুনিয়া, এবার আল্লাহ আলাদা করে পরিচয় দিচ্ছেন। এরা কারা? মানে এদের পরিণতি কেন এরকম হয়েছে? এদের পরিণতি কেন এরকম হয়েছে? এই কারণে যে এরা নিজেদেরকে বেচে দিয়েছে পৃথিবীর জীবনকে, নিজেদের পরকালের বিনিময়ে পৃথিবীর জীবনকে কিনে নিয়েছে। অর্থাৎ এদের পরকাল চাই না, এদের দুনিয়াটা হলেই চল। তাহলে আমাদের মধ্যে যারা দুনিয়াদার, এরকম ওলামায়ে সু আছে, দুনিয়াদার আলেম আছে, দরবারি আলেম আছে, আলেমদের সম্পর্কে কত কথা আমরাই শুনি, আলেমরাই বলেন। সরকারি আলেম আছে, দরবারি আলেম আছে, তাই না? তারপরে আবার বিভিন্ন ফেরকা আছে। আসলে কি এখানে ইশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরা, এরা কিনেছে পৃথিবীর জীবনটাকে পরকালের বিনিময়ে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তখন কোনো শাস্তি তাদের উপর থেকে লাঘব করা হবে না। ওয়া মালাহুম ইউনসারুন, আর না তারা কোনোভাবে কোনো সাহায্য পেতে পারবে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এসে গেছি আমরা সেই ঠিকানায়।
এই বাস্তবতা এখানে যে আমরা দিয়েছিলাম মুসাকে কিতাব, আল কিতাব, পরিপূর্ণ একখানে কিতাব, ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল। তো আমি যেই প্রেক্ষিত তেলাওয়াত করলাম, মানে একটা গোত্র, একটা একই জন্মসূত্র থেকে উৎপত্তি, ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসহাক আলাইসাল্লাম, তার ছেলে ইয়াকুব আলাইসাল্লাম, তার যে 12 পুত্র, সেই ধারাবাহিকতা চলে আসছে। তাদেরকে আল্লাহ কিতাবের দায়িত্ব দিয়েছেন, তাদেরকে পিওর রেখে, জন্মসূত্রকে পুত পবিত্র রেখে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, অতঃপর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল, এবং সেই ধারাবাহিকতা আমি রক্ষা করেছি অসংখ্য, এখানে রসুল মানে নবীদেরকে দিয়ে। এখানে নবীদেরকে রসুল এই জন্য বলা হয়েছে যে তারা ওই, এখন এখানে এমন বলা যাবে না যে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়াকাফাইনা মিন বাদিহি নবুওয়া বা নবিয়্যিন, না, বির রুসুল। এই জন্য যে ওই একই রিসালাত নিয়ে তারা কাজ করত। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, এবং অতঃপর আমরা দিয়েছিলাম মারিয়াম পুত্র ঈসাকে সুস্পষ্ট নিদর্শনগুলো, বাইয়িনাত, কতগুলো নিদর্শন। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এইখানে আসলো রূহ শব্দটি এই আঙ্গিকে বেরুহিল কুদুস, যাকে আমরা কমনলি আমরা জানি যে আমরা যেভাবে আমরা শুনে আসছি আমাদের ইতিহাস থেকে, রুহুল কুদুস মানে রুহুল আমিন, অর্থাৎ জিবরাইল আলাইহিসসালাম, পবিত্র আত্মা যাকে খ্রিস্টানরা বলে, আমরা যাকে পবিত্র আত্মাই বলি, কিন্তু তাকে আমরা মনে করি জিবরাইল আলাইহিসসালাম। আর এই ব্যাপারটা কি না আমরা সেটা কোরআন থেকে দেখব। আফাকুল্লামা জাআকুম রাসূলুন, এবার কথা বলছেন আলেমদের কাছে, যে যখনই তোমাদের কাছে কখনো আমার বার্তাবাহক এসেছে, বিমা লা তাহওয়া আনফুসুকুম, তার মানে বার্তাবাহক এসেছে তোমাদের কাছে আমার বার্তা নিয়ে, যেটা তোমাদের মনকে ভোলাতে পারেনি, তোমাদের প্রবৃত্তিকে সন্তুষ্ট করতে পারেনি। ইস্তাকবারতুম, তোমরা তখন তার চাইতে বড়ত্ব দেখিয়েছো নিজেদেরকে, যে আমরা এর চাইতে বেশি বুঝি। ফারিকান কাযযাবতুম, তারপর কাউকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো আমার পাঠানো রসুলদের। বা ফারিকান তাকতুলুন, এবং কাউকে তোমরা হত্যাও করেছো। তাহলে আলেমরা রসুল এবং আল্লাহর বার্তাবাহক আল্লাহর নবী হত্যা করে। রসুল হত্যা করা যায় না, সেটা আমরা আগেও দেখব, আমরা অন্যভাবে দেখব। তো নবীকে হত্যা মানে নবীকে হত্যা করতে পারে মানুষ, এটা কোরআনই সাক্ষী দেয়। তাহলে ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তাহলে এটা আলেমদের অবস্থা, মানে যাদের সাথে আল্লাহর কিতাবের অঙ্গীকার হয়েছিল। আয়াত 83-তে ওয়াকালু কুলুবুনা গুলফুন, এবং এরা বলে যে আমাদের অন্তর গেলাফে ঢাকা। মোটা, আমরা যেমন কাবা শরীফের উপরে দেখি না গেলাফ, বিভিন্ন মাজারে গেলাফ, অর্থাৎ আমাদের অন্তর গেলাফ দিয়ে ঢাকা। বাল লাআনাহুমুল্লাহ, বরং অভিশপ্ত করেছেন তাদেরকে আল্লাহ বিকুফরিহিম, তাদের এই অকৃতজ্ঞতার কারণে। অর্থাৎ তারা আমার পরিচয় দেয়, আমার কিতাবের পরিচয় দেয়, আর আমার বার্তাবাহকদেরকে মারে। এই যে বিষয়টা আজকের গোটা সারা মানে আমাদের বাংলাদেশে বা সারা মুসলিম সমাজের মধ্যে রে করে একটা বিষয় চারিদিকে রে করে উঠছে, আহলে কিতাব, আহলে কিতাব, আহলে কোরআন, আহলে হাদিস, রে করে উঠছে যে হাদিস বড় না কোরআন বড়। এই সমস্ত প্রসঙ্গ কান দিয়ে শুনলেও গরম হয়ে যায় রীতিমতো, মানে কারো যেন সামাল অবস্থা দেখা দিয়েছে এই সমস্ত আলেম ওলামাদের মধ্যে, কি যেন ডুবে যাচ্ছে তাদের, মানে একদিনে সাজানো অনেক স্বপ্ন তাদের, অনেক কিছু তাদের ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু। কারণ কোরআন এখন খুলে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে, কোটি কোটি মানুষ এখন নিজ উদ্যোগে কোরআন পড়ছেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ১৫০০ বছর অতিক্রান্ত, কোরআন এখন আপনার থেকেই খুলবে, এটা একটা অনুধাবনের ব্যাপার, কোরআন পড়লেই এটা বোঝা যায়। লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন, এ কারণেই তারা যা বিশ্বাস করে তার পরিমাণটা খুবই সামান্য। তার মানে একবার যদি কেউ কিতাবের বাইরে পা বাড়ায়, তখন তারা যে ধর্মটা বানায় সেই ধর্মে কেউ দীক্ষিত হলে তারপর আর ঈমান আনা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায়। তো এই বিষয়টি আমরা আবার দেখব সূরা বাকারার 253-তে। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে একখানেই আয়াত, তিলকার রসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদিন। তাহলে ওখানে আমরা কি পড়েছি, ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস ওয়া কাফাইনা মিন বাদিহি বির রসুল, রসুলদের ধারাবাহিকতা আমরা রেখেছি। তাহলে আদম থেকে নিয়ে বা নূহ থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিলকার রসুল, এই যে বার্তাবাহকগণ,
ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন, আমরা এদের কর্মসূত্রে অবস্থান এবং প্রেক্ষিতের কারণে আমরা এক একজনকে এক এক রকমের মর্যাদা দিয়েছি, আলাদা বৈশিষ্ট্য দিয়েছি। একটা পরিচয় উদাহরণ দিয়ে দিয়েছেন আর সঙ্গে সঙ্গে মেনহুম মান, তাদের মধ্যে এমনও কেউ একজন ছিল কাল্লাম আল্লাহ, যার সাথে আল্লাহ কথা বলেছেন। হলো, এখন এই মর্যাদা বা বৈশিষ্ট্য দেওয়ার মালিক আল্লাহ, আমরা তো দিতে পারি না, এটা আমাদেরকে দেওয়ার কোনো অধিকার আল্লাহ তাআলা দেননি, যে কোন রসুল বড় কোন রসুল ছোট এটা করা, এটা অনুমান করা, এটা ধারণা করা, এটা বলা আমাদের পক্ষে রাখেননি কোনো। লা নুফাররিকু, আমাদের ইমানের শর্ত হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি মিনহুম তিলকা রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম, এবং উন্নীত করেছেন তাদের কারো কারোকে দারাজাতিন, অন্যান্য বিভিন্ন মর্যাদায়। যে এখানেও আবার যদি আমরা ওয়াওকে যেমন বলি আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, তো এটা তো তার স্পেশালিটি। এবং আমরা সার্বক্ষণিক সহায়তা দিয়েছি মারিয়াম পুত্র ঈসাকে, হ্যাঁ মারিয়াম পুত্র ঈসাকে, এবং আমরা মারিয়াম পুত্র ঈসাকে অনেকগুলো বিস্ময়কর অলৌকিক নিদর্শন দিয়েছি। ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং সার্বক্ষণিক সহায়তা দিয়েছি তাকে পবিত্র আত্মা দিয়ে, অর্থাৎ জিবরাইল আমিন সার্বক্ষণিকভাবে তার সঙ্গে থাকতেন। আইয়াদনাহু বিরূহিল কুদুস ওয়ালাউ শা আল্লাহ। এবার আসি আমরা এই যে নবী রসুলদের সঙ্গে বা নবী রসুল পাঠিয়ে যে বিষয়টা আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চান, দেখাতে চান যে এই আমার ওহীর নিয়ন্ত্রণে যে মানুষগুলো চলে সেইভাবে তোমাদেরকে আমি চাই। সাধারণের সামনে একজন নমুনা মানুষ হিসেবে আল্লাহ তাআলা দাঁড় করেন একজন বার্তাবাহককে, এবং তার কাছে বার্তা পাঠিয়ে পাঠিয়ে একটা দীর্ঘ সময় ধরে সেই বার্তা অনুযায়ী সেই ব্যক্তিকে গড়ে তোলেন মানুষের সামনে। এবং এটাও থাকে মানুষের সামনে যে এই ভদ্রলোক এর আগে কিছুই ছিলেন না, একজন ভালো মানুষ ছাড়া, একজন ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিত ছিল, কিন্তু তিনি যখন ওহীর সঙ্গে যুক্ত হয়ে গেলেন তারপর যে তার জীবনের যে পরিবর্তনগুলো সেটা মানুষের সামনে স্পষ্ট হয়। এবং সময় এবং কালের প্রেক্ষিতে যখন যেই কিতাব, সেই কিতাব অনুযায়ী সেই মানুষটা পূর্ণাঙ্গ রূপ লাভ করলে এরপর আর এক মুহূর্ত তাকে সেখানে রাখেন না। তাই না, আমাদের পৃথিবীতে একটা দৃষ্টান্ত এত বড় আছে যেটা সবার মুখে মুখে আলোচিত, যে এই যে বৈদ্যুতিক বাতি এখন আমরা জ্বালাই, সুইচ টিপ দিলেই বাতিটা জ্বলে ওঠে, এইটা একসময় একজনের স্বপ্ন ছিল। টমাস আলভা এডিসন নামে একজন ভদ্রলোক, তিনি আকাশের বিজলির চমক দেখে তিনি ওইটাকে স্বপ্ন দেখেছিলেন এটা তিনি ঘরে জ্বালাবেন। তো আমরা অনায়াসে তুলনা করতে পারি যে মেঘাচ্ছন্ন আকাশ এই পৃথিবীতে, সেই মেঘাচ্ছন্ন আকাশে মানে গভীর কালো ঘন কালো মেঘের মধ্যে যেমন বিজলির চমক, ঠিক ওই রকমই নবুয়তের রিসালাত। তাই না, যুগে যুগে কালে কালে যখন ঘোরতর অন্ধকারে ছেয়ে যেত পৃথিবী বা মানব সমাজ, তখন আসতো একজন রসুল, আবার নতুন করে শুরু হতো যে আলো কি সেটা দেখাবার জন্য। সেই আলো বা নূর, সেটাও আমাদের পরবর্তী সাবজেক্ট ইনশাল্লাহ, আমরা এক পর্যায়ে সেখানেও চলে যাব। তো তিলকার রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাতিন ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং সহায়তা দিয়েছিলাম তাকে পবিত্র আত্মা দিয়ে। এখানেও সেই জিবরাইলই মানে করব আমরা। ওয়ালাউ শা আল্লাহ, যদি চাইতেন আল্লাহ, মাকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম, তাহলে এখানে কিন্তু রসুল বলা হয়েছে, রসুলগণ, তিলকার রসুল আয়াতের সূচনা, অর্থাৎ আমার বার্তাবাহকগণ, ওই যে বার্তাবাহকগণ, এই বার্তাবাহকগণের প্রশ্নে এসে দেখা যায় যে প্রতি বার্তাবাহকের পরে প্রথম যারা রিসিপিয়েন্ট, সেটা 200 বাকারার 213-তে আমরা পরিষ্কার পেয়েছি। 213-কে আমরা এখানেও আমরা দেখে নেব ব্যাপারটা, যে 213 থেকে নবী রসুল কেন পাঠান এবং তারপরে কি হয়। প্রথম যারা পায় তাদের থেকেই বিতর্কটা শুরু হয়। সূরা বাকারা 213, এই ঐতিহাসিক সূত্র আল্লাহ তাআলা এখানে প্রথমেই একদম খুঁটির মতো গেড়ে দিয়েছেন। তারপর বলছেন যে আইয়াদানা হবির, বলছেন যে এটা কেন হয়, যে এই যে নবী রসুলদের পরে পরে যে মারামারিটা মানুষ করে, যে ওয়ালাউ শা আল্লাহ, যদি চাইতেন আল্লাহ, মাকতাতালা, অর্থাৎ মা ইকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম, যারা যারা ছিল সেই সব রসুলদের পরে পরে, এরা মারামারি করতো না। কারণ মডেল স্থাপিত কিতাব আছে, মারামারি করার কি কারণ আছে?
এবং এই মারামারি শুধু তারপরেও না, কিতাবের পরেও না, করেছে তাদের কাছে অলৌকিক নিদর্শন আসার পরেও। ওয়ালাকিন ইখতালাফু, তারা ইখতিলাফ করেছে। এখন আমি বলি কথাটা, আল্লাহর বক্তব্য হলো সংক্ষেপেই যে আমার নিয়োজিত মানুষ, আমার পাঠানো ওহী, আমার জিবরাইলের মাধ্যমে ওহী পাঠানো ওহী মানুষের কাছে বলছেন, এবং সেই একই জিনিস নিজে অনুশীলন করে মানুষের সামনে দেখাচ্ছেনও হলো, এবং তারা অলৌকিক নিদর্শন দেখতে চাইলে তাও দেখাচ্ছেন। তো এত কিছুর পরে মানুষ বিতর্ক করতো না তার পরে পরে। কেন করে? ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু তারা ইখতিলাফ করেছে। কেন করেছে? ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা। তবেই না বোঝা গেল আসল রহস্য, যে আসলে আল্লাহর ওহী নির্ভর যে বিষয়টা কে বোঝে, কে বিশ্বাস করে আর কে করে না। মানে কথাটা বোঝা গেল যে আসলে যে বিশ্বাস নিয়ে এখন যেমন হাদিস বড় না কোরআন বড়, তো হাদিস মানে কোরআন হাদিসের কাছে মুখাপেক্ষী না, হাদিস কোরআনের কাছে মুখাপেক্ষী। কি সমস্ত মানে বড় বড় কথা যে গা কেঁপে ওঠে রীতিমতো শুনলেও, অনায়াসে তারা বলছেন। তাহলে তো তখন আপনার থেকেই প্রশ্ন উঠে যাবে আল্লাহ বড় না রসুল বড়, তাই না? তো এখন এটা তো একটা পরিষ্কার, আমি তার সাক্ষ্য দিচ্ছি। আমার একজন মুরব্বী, আমার একজন বড় ভাই, তিনি একদিন মাগরিবের নামাজ পড়ে বেরোবার সময় আমার হাত ধরে বলছেন, তুই যত যাই বলিস না কেন, বলস না, অনেক বড় একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, তিনি বলছেন তুই যত যাই বলিস না কেন রসুলই সব। কই কোরআন পড়লে তো এরকম কিছু দেখি না। আমরা আছি এক মহা মানে সংকটের মধ্যে, যে কোন দিকে যাব আমরা তাহলে। বলে ওশা আল্লাহ মাকতাতালু, মানে ক্রাইসিসটা কোন জায়গায় এই রূহ শব্দটির বিশ্লেষণে সেটাই বেরিয়ে আসবে। তাহলে তারপরে রসুল যা রেখে গেছেন সব যুগে, সেই তার পরবর্তী লোকেরা মারামারি করেছে, তবেই না বেরিয়ে এসেছে যে আসলে আল্লাহর ওহী তা নিয়ে ফেরেশতা আসে, রসুলের কাছে আসে, রসুল তা বলেন, এবং এটাই একমাত্র মান্য। আর যারা কোনোভাবে এই ব্যাপারে কোনো আপত্তি করে তারা বিশ্বাসী নয়, তাদেরকে আল্লাহ কাফের বলেছেন। মানে তো আল্লাহর কথা, আমরা তো কেউ ফতোয়া দাতা নই, আমরা তো কেউ আলেম নই, আমরা কেউ গোলামা নই, আল্লামা নই যে ফতোয়া দেব। আল্লাহর কথা পড়ে শোনাচ্ছি, যে হয় পড়ে দেখবেন। সূরা বাকারার 253, ওয়ালাউ শাআ আল্লাহ মাকতাতালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাত ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা। ওয়ালাউ শাআ আল্লাহ, যদি চাইতেন আল্লাহ, মাকতাতালু, তাহলে মানুষের মধ্যে কোনোদিনই কোনো বিরোধিতা মারামারি হতো না। ওয়ালাকিন আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, তাহলে আমরা এখানে কি হচ্ছে, যা কিছু হচ্ছে সত্যকে উদ্ভাসিত করার জন্যই পৃথিবীব্যাপী এত সংকট। আল্লাহ যদি চাইতেন কিছুই হতো না, কিন্তু হচ্ছে কেন? হচ্ছে এর মধ্যে থেকে আল্লাহ তাআলা বাছাই প্রক্রিয়া চলছে, আল্লাহ বাছাই করে নিচ্ছেন তিনি মানুষকে। ওয়ালাকিন আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, এবং আল্লাহ যা মানে করে, ইচ্ছা করেন তাই তিনি করেন। আলহামদুলিল্লাহ। এখানে আমরা সূরা নিসার 171 একখানা আয়াতকে যদি সংযোজন করে নেই, তাহলে এই প্রসঙ্গের একটা সমাপ্তি টানা যায় এ পর্যায়ে। মোটামুটি 3খানা ইয়া আইয়ুহান নাস, এটা সার্বজনীন একটি ঘোষণা। ওহে মানুষ, কাদ জাআকুমুর রাসূল, এটা আমি 170 পড়ছি, কিন্তু আমরা শব্দটি পাবো 171-এ। ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুর রাসূলু বিল হক, ওহে মানুষ, তোমাদের কাছে বার্তাবাহক এসেছে চূড়ান্ত সত্য নিয়ে। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উনি খাতামুন নবিয়্যিনের পরে আর কোনো নবী বা রসুল আসবেন না, আল্লাহর মনোনীত মানুষ আসবেন না, বরং আল্লাহ তাআলা রেখে দিয়েছেন তার কিতাবকে তার সংরক্ষণে। এখন আল্লাহর মনোনয়নের যাবার রাস্তাটা খুলে দিয়েছেন। এই কিতাব অনুশীলন করো, আমার মডেল আছে, এই আমার মডেল, এই কিতাব পড়লেই দেখবো যে আমার মডেল কীরকম ছিল, তারা কি করেছে, সব কাহিনী এখানে আছে। তোমরা নিজেদেরকে গড়ে তোলো সেই অনুযায়ী, সেইভাবে। ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুর রাসূলু বিল হক মিন রাব্বিকুম, তোমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে, ফাআমিনু, অতএব এর প্রতি বিশ্বাস আনো, খাইরান লাকুম, এটাই তোমাদের সম্পদ হবে। আমি এখানে উত্তমও বললাম না, ভালোও বললাম না, এটাই তোমাদের সম্পদ হবে। কারণ এর আগে যে আলোচনা, সম্পদের আলোচনা গেছে, এই ঈমানই তোমাদের সম্পদ পরকালের। ওয়াইন তাকফুরু, আর যদি তোমরা এখন অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে জেনে রাখো
যে যা কিছু ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে আছে সবই আল্লাহর, ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ সব কিছু জানেন এবং তিনি সকল জ্ঞানের উৎস। ইয়া আলাল কিতাব। তো আমরা এর আগে যে দুটি আয়াত আমরা আলোচনা করেছি, দুটি প্রেক্ষিত আহলে কিতাবদেরকে সামনে রেখেই এই জন্যই আয়াতকে সাথে যুক্ত করা। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, লা তাগলু ফি দীনিকুম। গুলু মানে অতিরঞ্জন, আমাদের বাংলা ভাষায় কি বলবো আমরা? অতিরঞ্জন। তোমরা তোমাদের দ্বীনের ক্ষেত্রে কোনো অতিরঞ্জন করো না, গুলু করো না, বাড়বাড়তি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লা আল হক, এবং তোমরা বলবে না আল্লাহর নামে তা ছাড়া যা আল হক, যা সত্য। এখন কোরআনি রেফারেন্সে যদি আল হক বলি, আল হক মানে আমরা বাংলায় বলি সত্য, তাই না? এখন এখানে এর আগের আয়াতেই বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুর রাসূলু বিল হক, তোমাদের কাছে রসুল এসেছে হক নিয়ে, চূড়ান্ত সত্য নিয়ে। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমরা একটা নতুন ধর্ম বানিয়ে তার মধ্যে যে গুলু করছো, যে অতিরঞ্জন করছো, তাতে কি করছো? ওয়ালা তাকুলু আলাল্লাহি, এবং বলো না আল্লাহর নামে ইল্লা আল হক, তাছাড়া আর কিছুই যা তিনি বলেননি। তো আল্লাহ যা বলেছেন শুধু সে কথাগুলো কোথায় পাওয়া যাবে? আল্লাহর কিতাবে, অর্থাৎ আল্লাহর সংরক্ষণের কিতাবে। ইন্নামা আল মাসিহু ঈসা ইবনু মারইয়াম, দেখো মসিহ ইবনে মারিয়াম রাসূলুল্লাহ, আর কিছু নয়, আল্লাহর একজন বার্তাবাহক। ওয়া কালিমাতুহু, এখান থেকে আমাদের এই রুহের আলোচনার মূল সার্থকতা বা ইঙ্গিত শুরু হলো। তিনি বলছেন যে ঈসা ইবনে মারিয়াম বা মারিয়াম পুত্র ঈসা আল্লাহর রসুল, পরিষ্কার হয়ে গেল। কিন্তু বাড়তি কি বলছেন? ওয়া কালিমাতুহু, এটা তার জন্ম পরিচয়। আলকাহা, সেই যে রূহ মানে কালিমা, সেটাকে তিনি এলকা করেছেন ইলা মারিয়াম, মারিয়ামের প্রতি। ওয়া রুহুন মিনহু, এবং তার পক্ষ থেকে একটি বা তার পক্ষ থেকে একটি রূহ ও। তাহলে এখানে কালিমা হলো এলকা করেছেন মারিয়ামের গর্ভে, এবং একটি রূহ ও। এইখানে চিন্তার সূচনা হলো যে রূহকে আলাদা করা হলো, তার পক্ষ থেকে একটি রূহ। ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, অতএব তোমরা বিশ্বাস আনো আল্লাহতে এবং তাঁর বার্তাবাহক গণে। বিশ্বাস আনার একটাই, তাই না? যেমন আমাদেরকে আল্লাহ তাআলা বিশ্বাসের মানে যাকে বলে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন না, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, আয়াত 136-এ, তাই না? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, 136 সূরা বাকারা পড়ে দেখলেই পাবো আমরা। তাহলে এখানে লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর একজন বার্তাবাহক এবং তার একটি কথা আলকাহা, যে কথাটাকে তিনি নিক্ষেপ করেছিলেন ইলা মারিয়াম, মারিয়ামের প্রতি। এবং সেই কথাটা দেখো এখানে কথাটার সাথে এডিশন কি হয়েছে? ওয়া রুহুম মিনহু, আলাদা একটা জিনিস, তার পক্ষ থেকে এসেছে। ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, অতএব মানে এই ওয়া রুসুলিহি বলতে তোমরা বিশ্বাস আনো আল্লাহতে এবং তার এই বার্তাবাহক প্রেরণ এবং গড়ে তোলা এবং গঠন, এই পদ্ধতির উপরে বিশ্বাস আনো। সকল রসুলদেরকে বিশ্বাস করা মানেটা কি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে কোরআন দিয়ে দিলে অসুবিধা কি ছিল? কেন এত পরিবর্তন, কেন এত নতুন, কেন এত বার্তাবাহক? প্রত্যেকটা যুগ, প্রত্যেকটা ডাইমেনশনের, কালের যে কোনো ডাইমেনশনে সেই কালের সে অনুযায়ী পৃথিবীর যে পরিবর্তন হয়েছে, সে অনুযায়ী একজন মানুষ, সে অনুযায়ী একটি কিতাব। মূল কথা একই। ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলো না তিন, অর্থাৎ গড দি ফাদার, গড দি মাদার, গড দি সান। আল্লাহ, মারিয়াম, এবং এটা পরে বদলে গিয়ে হয়েছে গড দি ফাদার আর গড দি সান, আর মাঝখানে দাঁড়িয়েছে অ্যান্ড দ্য হোলি ঘোস্ট, অ্যান্ড দ্য হোলি ঘোস্ট। খ্রিস্টবাদ এখন যার উপরে প্রতিষ্ঠিত। একসময় ছিল পিতা আল্লাহ, মাতা মারিয়াম, পুত্র ঈসা, তিন খোদা। পরে এটা যখন টেকানো যাচ্ছে না, তখন তারা পরিবর্তন এনেছে, যে মহিলাকে সরিয়ে দিয়েছেন, মাতাকে সরিয়ে দিয়েছেন, সেখানে এসেছেন, তাই না, গড দি ফাদার, দ্য হোলি ঘোস্ট অ্যান্ড গড দি সান, এইভাবে এসেছে।
তাহলে ওয়ারুহুম মিনহু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লা তাকুলু সালাসা, তিন বলো না, ইনতাহু খায়রান লাকুম, ক্ষান্ত হও, থামো, তোমরা এই ব্যাপারটা শেষ করো, এটাই তোমাদের জন্য ভালো হবে। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদুন, দেখো আল্লাহ আর কিছুই নন, একমাত্র মান্য তিনি, তিনি একমাত্র এক। সুবহানাহু, মানে সৃষ্টির যত দুর্বলতা অক্ষমতা যা কিছু আমরা দেখতে পাই তা থেকে তিনি পবিত্র। আনিয়াকুন আলাহু ওয়ালাদুন, তার কেমন করে কোনো সন্তান হতে পারে অথবা কোনো পুত্র সন্তান, যিনি গোটা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির মধ্যে তোমরা হে মানুষ এক দল বা তোমরা একটা সৃষ্টি, তো তোমাদেরকে সৃষ্টি করার জন্য আলাদা একটা পুত্রকে বানাবার জন্য এইখান থেকে এক মহিলাকে নিয়ে তার গর্ভে তার ঔরস দিয়ে তাকে পুত্র বানাতে হবে কেন? এটা ভাবনা তোমরা ভাবো কেন? যেমন আমরা আমাদের গুলু কি মোহাম্মদকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, ভাই কোথায় পেয়েছো? তা আমি দেখ হুজুরকে বললাম যে হুজুর তাহলে এইটা তো, আমি খুব অনেস্টির সাথে বলেছি যে এইটা তো কোরআনের প্রথম আয়াত হওয়া উচিত ছিল, হে মানুষ তোমরা আগেই বুঝে নাও যে আমি মোহাম্মদকে সৃষ্টি না করলে এই দুনিয়াতে যা কিছু দেখতে পাচ্ছ কিছুই বানাতাম না। আমরা সেভাবে জেনে নিতাম। সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। একখানা আয়াতকে এখানে এবং আল্লাহই সবকিছু দেখাশোনার ব্যাপারে যথেষ্ট বা তাদের অভিভাবক হওয়ার জন্য যথেষ্ট। লাইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ, এতটুকু লজ্জিত নন মসিহ ও যে তিনি হবেন আল্লাহর গোলাম।